নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুস্তি খেলার সঙ্গে সাক্ষী মালিক যুক্ত। তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন দেখে নিই। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? চারটি অপশন আছে, কোনটি সঠিক উত্তর হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু তাহলে কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, জ্যোতিবা ফুলে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংগঠন ও তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নিই। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলোকে খাতায় নোট ডাউন করে ভালোভাবে কিন্তু তৈরি করবে তথ্যগুলো। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায়। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। এবার পরের প্রশ্ন দেখি। চম্বল কোন নদীর উপনদী? চারটি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে? সঠিক হবে অপশন এ, যমুনা নদী। পরের প্রশ্ন, লর্ডস ক্রিকেট স্টেডিয়াম কোন জায়গায় অবস্থিত? লর্ডস ক্রিকেট স্টেডিয়াম তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, লন্ডন ইংল্যান্ডে অবস্থিত লর্ডস ক্রিকেট স্টেডিয়াম। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে রিট জারি করার ক্ষমতা রয়েছে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই রিট সংক্রান্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও এক্সামে এসেছে। সঠিক উত্তর এখানে হবে অপশন এ, 32 নম্বর ধারাতে রিট জারি করার ক্ষমতা রয়েছে। রিট রয়েছে 5টি, যা ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারতের হাইকোর্ট দ্বারা জারি করা যেতে পারে। 5টি রিট কি কি? হেভিয়াস কর্পাস, মান্দামুস, নিষেধাজ্ঞা, কো ওয়ারেন্টো এবং সার্টিওয়ারারি। পরের প্রশ্ন দেখি। খাজুরাহ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশে খাজুরাহ মন্দির অবস্থিত। এবার আমরা একটু খাজুরাহ মন্দির সম্পর্কে ডিটেলসে জেনে নিই। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। মন্দিরগুলি তাদের নগর শৈলী স্থাপত্যের জন্য কিন্তু বিখ্যাত। মন্দিরের শহরটি বিশ্বজুড়ে ভঙ্গিল পাথর দিয়ে নির্মিত খাজুরাহ মন্দিরের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এই শহরটি চান্দেল সাম্রাজ্যের প্রথম রাজধানী। চান্দেল রাজবংশ এবং খাজুরাহর প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ বর্মন। পরের প্রশ্ন দেখি। কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়? কর্কট সংক্রান্তি হয় অপশন বি, 21শে জুন। কর্কট সংক্রান্তি হয় অপশন বি, 21শে জুন। কর্কট ক্রান্তি সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। এই দিনটিতে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি সংঘটিত হয়। কবে? কর্কট ক্রান্তি অর্থাৎ 21শে জুন। কর্কট ক্রান্তি যেমন জানলাম, এবার একটু মকর ক্রান্তি সম্পর্কে আমরা জেনে নিই। 22শে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনটিতে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি সংঘটিত হয়। কবে? 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন দেখি। লোকসভায় 0 আওয়ার সর্বাধিক সময়কাল কত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুবই। সঠিক উত্তর হবে অপশন এ, 30 মিনিট।
জিরো আওয়ার সাধারণত দুপুর 12টা থেকে শুরু হয়, যেখানে সাংসদরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাদের প্রশ্ন করতে পারে। জিরো আওয়ার কার্যপ্রণালী বিধিতে উল্লেখ করা নেই। সংসদীয় প্রক্রিয়া ক্ষেত্রে এটি একটি ভারতীয় উদ্ভাবন এবং 1962 সাল থেকে এটি বিদ্যমান। এটি এমন বিধি বহির্ভুক্ত পরিকল্পনা যা সংসদের সদস্যদের কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বিষয় উত্থাপনের জন্য উপলব্ধ। পরের প্রশ্ন দেখি, বর্তমান মাইক্রোসফটের সিইও কে? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সত্য নাদেলা। মাইক্রোসফটের সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল 1975। পরের প্রশ্ন, খানুয়া যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর, খানুয়া যুদ্ধ সংঘটিত হয় অপশন সি, 1527 সালে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং রাজপুত শাসক রানা সঙ্গর মধ্যে এই যুদ্ধটি হয়। রাজস্থানের ভরতপুর জেলার খানুয়া গ্রামের নিকটে যুদ্ধটি হয়েছিল, আর এই যুদ্ধে বাবর বিজয়ী হন। পরের প্রশ্ন, সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হলো? পদ্ম পুরস্কার মোট 3 প্রকার: পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। তাহলে মোট কতজন এই পদ্ম পুরস্কার পেল? সঠিক উত্তর হবে অপশন সি, 132 জন পেল পদ্ম পুরস্কার। এই বছর অর্থাৎ 2024 সালে 5 জন পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ এবং 110 জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। পদ্মবিভূষণ হলো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। ভারতের প্রথম নাগরিক সম্মান পুরস্কার হলো ভারতরত্ন পুরস্কার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলোকে অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, কার সম্মতিতে রাজ্যপাল জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন? সঠিক উত্তর অপশন ডি, রাজ্যের মন্ত্রী পরিষদের সম্মতিতে রাজ্যপাল জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, রেংমা। রেংমা নৃত্য হচ্ছে নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্যশৈলী। এবার আমরা কিছু বিখ্যাত নৃত্য সম্পর্কে জেনে নিই, সেটা কোন রাজ্যের নৃত্য সেটাও জেনে নিই। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের, কথাকলি কেরালা রাজ্যের, ভাংড়া পাঞ্জাবের, কত্থক উত্তরপ্রদেশের, মোহিনীঅট্টম কেরালা রাজ্যের, ঘুমার রাজস্থানের, বিহু আসামের, ছৌ বাউল এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের। পরের প্রশ্ন দেখি, অস্থি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটা কিন্তু এক্সামে এসেছে। অস্থি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি। পরের প্রশ্ন, ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, বিশাখাপত্তনমে। পরের প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, থাঞ্জাভুরে। পরের প্রশ্ন, একটি অ্যান্টিবায়োটিক ছত্রাক হলো, নিচের চারটির মধ্যে কোনটা তোমাদের বলতে হবে অ্যান্টিবায়োটিক ছত্রাক? সঠিক উত্তর হবে অপশন সি, সিনকাইট্রিয়াম। পরের প্রশ্ন, পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। পরের প্রশ্ন, মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বিক্রমাদিত্য কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন এ, অশোক গুপ্ত। পরের প্রশ্ন, বর্তমান বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কে? সঠিক উত্তর অপশন এ, নিতিন আগারওয়াল। এটা একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া প্রশ্ন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম।
আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।